আজকে মুসলমানে মার খাচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, মুসলমানের ঐতিহ্য শেষ হয়ে যাচ্ছে, মুসলমানকে মার খেতে খেতে অস্তিত্ব শেষ হয়ে যাচ্ছে। আজকে দেখছেন ফিলিস্তিনের অবস্থা। আমরা পালন করলাম, আর লাইলাতুল কদরের রাত্রিতেই সেখানে বোমা মেরে 50 জন মানুষকে হত্যা করা হলো। ঠিক কিনা বলেন? এটা কি জাতিসংঘ দেখে না? এটা কি জাতিসংঘ দেখে না? বিশ্ব কি দেখতে পায় না? এর কোনো সুবিচার নাই। নাই কি কারণে? একটাই কারণ, আমরা মুসলমান দলবদ্ধ নয়, আমরা ভিন্নতা হয়ে গেছে, আমাদের কোনো ঐক্য নাই। ঠিক কিনা বলেন? আমাদের ঐক্য না থাকার কারণে, একতা না থাকার কারণে বিধর্মীরা বুঝতে শিখেছে এরা তো প্রকৃতপক্ষে সেই মুসলমান নয় যেই মুসলমান নামাজ পড়তো, রোজা রাখতো, হক কথা বলতো, সুদ খেত না, ঘুষ খেত না, মিথ্যে কথা বলতো না, পরের মাল লুণ্ঠন করতো না। এরা তো সেই 2 নাম্বার মুসলমান। এরা মাথায় টুপিও দেয়, সুদেরও ব্যবসা করে। কি ঠিক না মিথ্যা কথা? এরা নামাজও পড়ে, ঘুষও খায়, এরা মিথ্যে কথা বলে, অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এদের উন্নত চরিত্র নাই বলেই এদেরকে যত মারো না কেন, তাদের সেই উন্নত চরিত্র নাই যেই চরিত্র দিয়ে আমাদের মোকাবিলা করবে। ঠিক কিনা বলেন? এই সাহস নিয়ে তারা কি করলো? ফিলিস্তিনকে মারলো, ভারতের বাবরি মসজিদ ভাঙলো, বাংলাদেশেও শুরু হয়ে গেছে। ঠিক কিনা বলেন? কি কথা ঠিক না মিথ্যা? এখন আবার আস্তে আস্তে চলে আসতেছে বাংলাদেশ মডার্ন হচ্ছে। কি ঠিক না মিথ্যা? আজকে আমাদের ঐতিহ্য যদি আমরা হারে ফেলে দিই, আমরা মাটির সঙ্গে নিঃসন্দেহে মিশে যাব। আমাদের প্রজন্ম ছেলে মেয়ে যারা আছেন, এই ছেলেদেরকে আমরা যদি সুশিক্ষিত না বানাই, আমরা আদর্শবান যদি না করি, এই ছেলেই বিধর্মী হয়ে যাচ্ছে, কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলছেন, কি বলছেন? কোরআনে কারিমের মধ্যে বলছেন সত্য সহি কথা, যে তুমি মুমিন হও, তোমার ছেলে মেয়েদেরকে তুমি মুমিনা বানাও। আর তুমি যদি কুমিন হও, তাহলে তোমার ছেলে পেলেরাও কুমিন হয়ে যাবে। ঠিক না মিথ্যা?